নমস্কার। এপিসোডিক ডায়েরির পাতায় নতুন ভ্রমণের গল্প, নতুন সিরিজ মারাঠা ভূমি বঙ্গতনয়ের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিরিজের প্রথম পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তিলোত্তমা কলকাতা থেকে বাণিজ্যনগরী মুম্বাইয়ের সফরনামা। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব বিখ্যাত গেটওয়ে অফ ইন্ডিয়া। আপনাদের সাথে ভাগ করে নেব গেটওয়ে অফ ইন্ডিয়ার সাথে জড়িয়ে থাকা ইতিহাসের গল্প। এপিসোডিক ডায়েরির ক্যামেরা সাক্ষী থাকবে আরব সাগরের পাড়ে দ্য তাজ হোটেলকে চাক্ষুষ করার। আপনাদের সাথে ভাগ করে নেব তাজ হোটেল তৈরির নেপথ্য ইতিহাস। আজকের এই ভিডিওতে ধরা থাকবে মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ, আরব সাগরের ঢেউ ভাঙার শব্দ, যার রন্ধ্রে রন্ধ্রে। বাংলার প্রথম ইউটিউবার হিসেবে এপিসোডিক ডায়েরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে ভারতীয় ক্রিকেটের মক্কা বলে পরিচিত ভারতের অন্যতম প্রাচীন স্টেডিয়াম ওয়াংখেড়ে। এই ভিডিওতে ধরা থাকবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের অন্দরমহলের টুকরো টুকরো চিত্র। এপিসোডিক ডায়েরির পাতায় আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভারতীয় ড্রেসিং রুম, ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠ, তার সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ইতিহাসের গল্প থাকবে এপিসোডিক ডায়েরির পাতায়। সেই সমস্ত গল্প সম্বলিত আজকের এই ভিডিও আপনাদের জন্য ইউটিউবের পর্দায়। আজকের দিনের গল্প বলা শুরু করছি। সুপ্রভাত। এপিসোডিক ডায়েরির আরও একটা নতুন পাতায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর একদম ফাটাফাটি আছেন। আজ শুক্রবার, আজ আমাদের মুম্বাই সফরের ডে 2। আশা করি গতকালের কলকাতা থেকে মুম্বাইয়ের জার্নিটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা যাচ্ছি এখান থেকে নারিম্যান পয়েন্ট, তাজ এসব দেখতে। তো আমরা এখন এখান থেকে অটোতে উঠে যাব বরিভালি স্টেশন। সেখান থেকে বরিভালি থেকে মুম্বাইয়ের লোকাল ট্রেনে উঠে যাব চার্চগেট স্টেশন। সেখান থেকে আমরা ক্যাব বুক করব, মুম্বাইয়ে আসবো। আর মুম্বাইয়ের লোকাল ট্রেন ট্রাই করবো না তা কি হয়, তাই আজ মুম্বাইয়ের লোকাল ট্রেন ট্রাই করার প্রথম দিন। আপনারাও আমাদের এই সফরের সঙ্গী হন। আপনাদেরকে নিয়ে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, দ্য তাজ, নারিম্যান পয়েন্ট সমস্ত দেখতে। তাই ব্লগটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো ঘড়িতে বাজে সময় এখন প্রায় 7টা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন যাত্রা শুরু করা যাক। চলে এসেছি বরিভালি স্টেশন। আমাদের অটোতে পড়লো 27 টাকা। আর এখন দেখা যাক মুম্বাই লোকাল ট্রেনে যে মিথটা শুনেছি যে প্রচুর নাকি ভিড় হয়, সেটা ট্রু নাকি মিথ সেটাও চেক করব। সকাল 7:28 আমরা বরিভালি থেকে ট্রেন ধরলাম, ফার্স্ট স্পেশাল। আমরা যাব চার্চগেট, দেখা যাক কতক্ষণ লাগে। মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভিড় তো একটু হয়, আমাদের কলকাতার মতোই, ব্যাপারটা পুরোপুরি মিথ নয়, বেশ ভিড় আছে। জানি না অফিস টাইম বলে কিনা। শুরুতেই বিপত্তি। আমরা ট্রেন তো ধরেছিলাম, আপনারা দেখিয়েছি আপনাদের, ট্রেনের ফুটেজও দেখলেন। তো ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে চার্চগেট স্টেশনে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য ট্রেনগুলো সব দাঁড়িয়ে গেছে এবং কতক্ষণে ছাড়বে কিছু জানা নেই। ফলে আমরা চার্নি স্টেশন বলে একটি স্টেশন আছে, সেখানে নামলাম। নেমে সেখান থেকে আমরা উবের ধরলাম, একেবারে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। তো আমাদের উবেরে খরচ পড়ছে 149। তো আপনারা যদি কেউ মুম্বাইয়ে আসেন, যদি গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে চান, তাহলে আপনারা যদি মুম্বাইয়ের ট্রেন অ্যাভেল করেন, তাহলে দাদার বা আন্ধেরি এ সমস্ত স্টেশন থেকে বা বরিভালি এ সমস্ত স্টেশন থেকে ট্রেন ধরবেন, ধরে নামবেন চার্চগেট। চার্চগেট থেকে আপনারা ট্যাক্সি বা ক্যাব কিছু নিয়ে নেবেন, নিয়ে সোজা গেটওয়ে অফ ইন্ডিয়া। চার্চগেট স্টেশনটি বর্তমানে যেখানে অবস্থিত, 1860 সালের আগে সেইখানে ব্রিটিশ সরকারের ছিল একটি দুর্গ, নাম ছিল ইংলিশ ফোর্ট অফ বম্বে। সেই ইংলিশ ফোর্ট অফ বম্বের ছিল 3টি দরজা, যার একটি দরজা সোজা পৌঁছতো সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চের দিকে, তাই সেই দরজার নাম ছিল চার্চগেট। 1860 সালে ব্রিটিশ সরকার মুম্বাই শহরের এক্সপেনশনের জন্য এই দুর্গটিকে একদম গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমার ডান দিকে যে স্টেশনটা, সেটাই চার্চগেট স্টেশন। বর্তমান চার্চগেট রেলওয়ে স্টেশনটি তৈরি হয় সেই চার্চ গেটের একদম সন্নিকটে, তাই এই স্টেশনটির নাম দেওয়া হয় চার্চগেট। 1870 সালে এই চার্চগেট স্টেশনটি উদ্বোধন হয় এবং
সেখান থেকে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। এই চার্চগেট স্টেশনে রয়েছে 4টি স্টেশন। আমার পেছনে মুম্বাইয়ের বিখ্যাত ভাস্কর্য গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়া কিং জর্জের 1911 সালের করোনেশনের প্রতি সম্মান জানিয়ে 1913 সালে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1913 সালে এই গেটওয়ে অফ ইন্ডিয়ার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জর্জ উইটেট বলে এক ভদ্রলোক এই গেটওয়ে অফ ইন্ডিয়ার আর্কিটেক্ট। 1924 সালে এটার কমপ্লিশন হয় এবং তারপর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। 1911 সালের 2রা ডিসেম্বর ব্রিটিশ ভারতবর্ষে যুক্তরাজ্যের রাজা পঞ্চম জর্জ এবং তার স্ত্রী সাম্রাজ্ঞী মেরি অফ টেকের ভারতবর্ষে আগমনকে স্মরণীয় করে রাখতে এই স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করা হয়। যদিও মজার বিষয়, তারা কিন্তু এই স্মৃতিসৌধকে শুধুমাত্র কার্ডবোর্ডের নকশাতেই দেখেছিলেন। স্থপতি জর্জ উইটেটের তৈরি হলুদ ব্যাসল্ট পাথর এবং কংক্রিটের সংমিশ্রণে তৈরি এই স্মৃতিসৌধটির উচ্চতা 85 ফুট। ইন্দো সারাসেনিক শৈলীতে তৈরি এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বোম্বের গভর্নর স্যার জর্জ সিডেনহ্যাম ক্লার্ক। এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার একদম উল্টো দিকে সেই বিখ্যাত তাজ হোটেল। ভারতবর্ষের প্রথম বিলাসবহুল হোটেল মুম্বাইয়ের এই দি তাজমহল প্যালেস ওরফে তাজ হোটেল। 16ই ডিসেম্বর 1903 খ্রিস্টাব্দে স্যার জামশেদজি টাটা এই তাজমহল হোটেলের উদ্বোধন এবং সূচনা করেন। প্রচলিত গল্পকথা অনুযায়ী ওয়াটসন্স হোটেল নামক একটি হোটেলে স্যার জামশেদজি টাটাকে প্রবেশাধিকার না দেওয়ার প্রতিবাদে স্যার জামশেদজি টাটা এই রকম একটি বিলাসবহুল হোটেল ভারতীয়দের জন্য তৈরি করার সিদ্ধান্ত নেন। যদিও ইতিহাসের এই গল্পের সাথে দ্বিমত রয়েছে অনেক। গৌরবমণ্ডিত ইতিহাসের পাশাপাশি টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন এই হোটেল ভয়াবহতারও সাক্ষী। 2008 সালের 26শে নভেম্বর অসভ্য বর্বর দেশ পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা কাপুরুষোচিত ঘৃণ্য হামলা চালায় মুম্বাইয়ের এই হোটেলটিতে। রক্তস্নাত এবং ক্ষতবিক্ষত করেছিল এই হোটেলকে। ভারতবর্ষের বীর জওয়ান এনএসজি, মার্কোস এবং মুম্বাই পুলিশের সহযোগিতায় সেই বর্বরদের নিকেশ করা হয়। 2008-এর সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে তাজমহল হোটেল স্বমহিমায় বিদ্যমান। ছত্রপতি শিবাজি মহারাজের একটা স্ট্যাচু, ঘোড়ার উপর ছত্রপতি শিবাজি মহারাজ। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে খাবার অর্ডার করলাম, নিলাম ব্রেড জ্যাম আর স্যান্ডউইচ। ব্রেড জ্যামগুলো পড়লো 45 টাকা করে। এই যে স্যান্ডউইচ, এটার দাম 50 টাকা, ভেজ স্যান্ডউইচ জাস্ট। আর এদিকে এটা হচ্ছে ব্রেড জ্যাম, জাস্ট টোস্ট করে দিয়েছে, 45 রুপিস। ভেতরে মিক্স ফ্রুট জ্যাম দেওয়া, আর জ্যামের কোয়ান্টিটি খুব বেশি নয়, তো একটু ওভার প্রাইস যেমন হলো। আমরা বেরিয়ে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে, ঘড়িতে এখন প্রায় 10:45। আমরা ওখান থেকে আবার একটা ক্যাব নিলাম, আমরা যাব নারিম্যান পয়েন্ট। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে নারিম্যান পয়েন্ট পর্যন্ত আমাদের ক্যাবের ভাড়া পড়ছে 109 টাকা। আমার বাদিকে হোটেল ট্রাইডেন্ট। এই হোটেল ট্রাইডেন্টও কিন্তু 26/11-তে অ্যাফেক্টেড হয়েছিল। সমুদ্রের পাড়ে একদম ফ্লাড লাইট লাগানো যে জায়গাটা দেখা যাচ্ছে, সেটা আর কিছুই না, সেটা মেক্কা অফ ইন্ডিয়ান ক্রিকেট, ওয়াংখাড়ে স্টেডিয়াম। ওদের তাপ প্রচণ্ড, বুঝেছেন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই মেরিন ড্রাইভ রোড দিয়ে, যাব ওয়াংখাড়ের সামনেটা, আপনাদেরকে দেখাবো ওয়াংখাড়েটা। প্রচণ্ড রোদের তাপ। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে রাখি, অর্ক, আশা করি তুই আমার ব্লগটা দেখছিস। তুই আমাকে এই জামাটা দিয়েছিস আমার জন্মদিনে, নে তোর জামা পরেই আমি মুম্বাই ঘুরতে এলাম। মুম্বাইয়ের বিখ্যাত কিংবদন্তি
সুনীল মনোহর গাভাস্করের স্ট্যাচু। আমি এখন আছি দ্য মেক্কা অফ ক্রিকেট ওয়াংখাড়ে স্টেডিয়ামের মধ্যে। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে স্টেডিয়াম অ্যান্ড মিউজিয়াম ট্যুর। আমার এখানে ট্যুর করতে একটা টিকিট কাটতে হয়েছে, আপনাদের জন্য বলে দিই। এই টিকিটটার প্রাইস হচ্ছে 540। ডিস্ট্রিক্ট জোম্যাটো থেকে আপনারা এই টিকিটটা কাটতে পারেন। মিউজিয়ামের ভেতর সাক্ষী ছিলাম বিভিন্ন ঐতিহাসিক দলিলকে চাক্ষুষ করা। দেখেছিলাম 1800 শতক থেকে বর্তমান প্রজন্মের ক্রিকেট ব্যাটের বিবর্তন, দেখেছিলাম ভারতীয় জার্সির বিবর্তনের ধারা। মিউজিয়ামে দেখেছিলাম রবি শাস্ত্রী, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর, একনাথ সোলকার, রোহিত শর্মা, জেমাইমা রড্রিগেজদের ক্রিকেটীয় সামগ্রীর এক অসাধারণ সংগ্রহ প্রত্যক্ষ করেছিলাম। দেখেছিলাম 2011 সেই বিশ্বকাপ। City's cricket culture, nurtured through Maidans like Shivaji Park and Cross Maidan, continues to produce some of India's greatest players. Someone saw. সো প্রবাবলি বেঙ্গলি ব্লগের হিস্ট্রিটা ফার্স্ট টাইম কোনো ব্লগার আপনাদেরকে সোজা ওয়াংখেড়ের মাঠে নিয়ে এসছে। ভারতবর্ষের প্রাচীন এই স্টেডিয়ামটির জন্মলগ্ন 1974 সাল। এই স্টেডিয়ামটির পরিকল্পনা যার, তার নাম শ্রী এস কে ওয়াংখেড়ে। পরবর্তীতে যার নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামের স্থপতিকার ছিলেন শশী প্রভু অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি কোম্পানি, এবং এই স্টেডিয়াম তৈরির বরাত পেয়েছিলেন বিই বেলমোরিয়া অ্যান্ড কোম্পানি। 1974 সালে স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় 1975 সালের জানুয়ারি মাসে। যুযুধান দুই পক্ষ ছিল ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ এবং স্যার টাইগার পাটৌডির নেতৃত্বে ভারতীয় দল। বেঙ্গলি ব্লগারদের মধ্যে আমি প্রথমবার যে আপনাদেরকে সরাসরি ওয়াংখাড়ের মাঠের মাঝখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াংখাড়ের মাঠ। এখন আমি মুম্বাইয়ের আইকনিক ওয়াংখাড়ে স্টেডিয়ামের একটা ওয়াক নিচ্ছি। এটা বলছিলাম, এই স্টেডিয়ামের এন্টায়ার ট্যুর করতে 540 টাকা খরচ করতে হয়। ডিস্ট্রিক্ট জোম্যাটো থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন সিএবি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এরকমই একটা ট্রিপ বা ট্যুর অর্গানাইজ করুন। আমার ডান দিকে ওয়াংখাড়ের পিচ, লালমাটির পিচ। আমার ঠিক উল্টো দিকে রোহিত শর্মা স্ট্যান্ড, এদিকে প্রেসিডেন্টস বক্স। যেখানটাতে যাচ্ছি এটা হচ্ছে ওয়াংখাড়ের মিডিয়া সেন্টার বা প্রেস বক্স, অনারেবল বালা সাহেব ঠাকরে নামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত সেই প্রথম টেস্টে ভারতবর্ষ ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যদস্ত হয় 201 রানে। প্রথম ইনিংসে রয় ফ্রেডরিক্সের 102 এবং স্যার ক্লাইভ লয়েডের 242-এর ঝড়ে উড়ে গিয়েছিল ভারতবর্ষ। জবাবে যদিও একনাথ সোলকারের 102, সুনীল গাভাস্করের 86, গুন্ডাপ্পা বিশ্বনাথের 95 রান ছিল, তবুও 406 রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গেছিল ভারতের। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2011 ভিক্টোরি মেমোরিয়াল স্ট্যান্ড, এখানে বেসিক্যালি কি হয়েছিল সেটা একটু বলি আপনাদের সাথে। এখানে একটা ওয়ার্ল্ড কাপের ট্রফিও দেখতে পাচ্ছেন। বেসিক্যালি ধোনি লাস্ট যে 6টা মেরেছিলেন, যার পরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে আফটার 28 ইয়ার্স। রবি শাস্ত্রীর সেই আইকনিক কমেন্ট্রি, ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, সেই 6টা এসে ঠিক এই পয়েন্টে পড়েছিল যেখানটাতে আপনারা এই ওয়ার্ল্ড কাপটা দেখছেন। সেই পয়েন্টে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে, এবং 2023 ওয়ার্ল্ড কাপের সময় ধোনি নিজে এসে কিন্তু এটার ইনাগুরেট করেছিলেন। এই যে সিঁড়িটা দেখছেন, যে সিঁড়িটা দিয়ে আমি উঠছি, সেই সিঁড়িটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসিং রুমের সিঁড়ি, এবং যখন মুম্বাই ইন্ডিয়ান্স খেলে সেই মুম্বাই ইন্ডিয়ান্সেরও ড্রেসিং রুমে যাওয়ার সিঁড়ি এটা। আমরা যাচ্ছি ওয়াংখেড়ের ইন্ডিয়ান ড্রেসিং রুম। ইন্ডিয়ান ড্রেসিং রুমের লবি। আইকনিক ডোর অফ ইন্ডিয়ান ড্রেসিং রুম। প্রায় একটা। এই হচ্ছে ইন্ডিয়ান ড্রেসিং রুমের ভেতরটা। মিটিং টেবিল, এখান থেকে এই হচ্ছে গোটা মাঠের ভিউ। আমরা ওয়াংখেড়ের হোম ড্রেসিং রুম থেকে এবার যাচ্ছি আওয়ে ড্রেসিং রুমে। এই যে সিটটা দেখছেন, যখন এমআই ভার্সেস আরসিবি ম্যাচ হয়, দ্য কিং বিরাট কোহলি এসে এই সিটটাতে বসেন।
এই যে একদম সোজা উল্টো দিকের যে সিটটা, এই সিটটাতে যখন সিএসকে ভার্সেস এমআই ম্যাচ হয় সেই সিটটাতে সে কিন্তু থালা অর্থাৎ এমএসডি এসে বসেন এই সিটটাতে। এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার সঙ্গে যখন খেলা থাকে তখন অ্যাওয়ে ড্রেসিং রুম হচ্ছে এইটা। ইন্ডিয়ার ম্যাচ থাকে বা এমআইয়ের ম্যাচ থাকে, এই সিটটা অনলি ফর রোহিত শর্মা। এই যে সিটটা দেখছেন, এই সিটটা আমার অত্যন্ত ফেভারিট প্লেয়ার শ্রেয়াস আইয়ারের। এই সিটটা হচ্ছে মোহাম্মদ শামির। মোহাম্মদ শামি যখন খেলতেন তখন এসে এই সিটে বসতেন। এই যে দুটো সিট, এই দুটো সিট হচ্ছে বিরাট কোহলির। এই যে সিটটা দেখাচ্ছি, এই সিটটা হচ্ছে শুভমান গিলের। আর লাস্ট এই যে সিটটা, এই সিটটাতে বসেন হার্দিক পান্ডিয়া। এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খেলার মাঠে খেলতে খেলতে যদি কোনো হ্যামস্ট্রিং অ্যাব্রেশন বা কোনো হ্যামস্ট্রিং পুল বা এরকম মাইনর কিছু ইনজুরি হয়, সেক্ষেত্রে এখানে নিয়ে এসে তাকে ট্রিট করা হয়। भाई हमारा भैया में डाला वीडियो में সে হাই। हाय So hi, my name is Tanish. I'm working in the Sharad Pawar Cricket Museum, and every day we have 5 slots. Each slot you can book and come to the Wankhede Stadium. This Wankhede Stadium has many history. You can actually come, like sir has come today, and he is very much surprised that कि हम लोग ने ये ऐसा कुछ start किया है मुंबई में. And just come guys, and all the history you will be finding out here. Beautiful museum and obviously beautiful stadium also. Okay, so guys come, let's have fun. থ্যাংক ইউ তানিস্ক। ওয়াংখাড়ে ট্যুর করলাম, অসাধারণ একটা ট্যুর করলাম, থ্যাঙ্কস টু তানিস্ক। ঘড়িতে সময় বেলা 2:30। ওয়াংখাড়ে স্টেডিয়াম ট্যুর করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখানে কাছেই এই চার্চগেট স্টেশন থেকে আমরা একটু উবার করে গেছিলাম এমএলএ হোস্টেলের নিচে একটা থালি রেস্টুরেন্ট আছে, সেখানে খেলাম। প্রচণ্ড ভিড় ছিল, ক্যামেরা অন করার সময় পাইনি। তো 150 টাকায় আমরা সবজি থালি খেলাম, ভালো ছিল মোরাললেস, ঠিকঠাক পেট ভরানোর জন্য। নমস্কার, আমি রয়েছি বাণিজ্যনগরী মুম্বাইতে। আর এই বাণিজ্যনগরী মুম্বাইয়ের বিভিন্ন ভিডিও এপিসোডিক ডায়েরির পাতায় নতুন ভ্রমণের গল্প নিয়ে মারাঠা ভূমে বঙ্গতনয়। কেমন লাগছে এই সিরিজ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই সিরিজের ভিডিওগুলোকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো আমাদের আজকের এই ভ্রমণ কাহিনী, কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।